ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। সেই সময়টা শনিদেব স্বয়ং নিয়ে আসতে চলেছে আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন দিয়ে যাবে। আপনারা চোখের সামনে লক্ষ্য করবেন আপনার জীবনের সেই পরিবর্তনগুলো। কি কি পরিবর্তন হবে, কোন কোন জায়গায় পরিবর্তন হবে, আপনার জীবনে কি কি উন্নতি রয়েছে, কি কি শুভ ঘটনা ঘটবে, কয়েকটা ব্যাপারে বিশেষ চাপ তৈরি হতে পারে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিদেবের ঢাইয়া শুরু হবে আবারও 10 বছর পরে। আর শনিদেবের উপস্থিতি আপনার রাশি থেকে অষ্টম ঘরে 30 বছর পরে, যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে, আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। তো সেটা সম্পর্কে আমরা এক এক করে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর সেই সঙ্গে কিছু উপাচার আপনাদেরকে বলবো যেটা আপনারা ফলো করতে পারেন, যাতে আপনার সময়কালটা আরও ভালো যায়। তো সবার প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সিংহ রাশি। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব। শনিদেবের ঢাইয়া শুরু হবে 29 মার্চ 2025 সালে। তারপর থেকেই আপনার জীবনের যে সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করবেন। সবার প্রথমত হচ্ছে শনিদেবের উপস্থিতি আপনার কাছে থেকে অষ্টম ঘরে। অষ্টম ঘর কিসের ঘর, সেটা সম্পর্কে আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি। সেই ঘরে থেকে আপনাকে কি কি ফল দিতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি। অষ্টম ঘর হচ্ছে আপনার রিসার্চ সেক্টর। যারা রিসার্চ সেক্টরে থাকেন বা যারা গভীরভাবে কোনো কিছু জানাতে ইন্টারেস্টেড, তাদের ক্ষেত্রে সময়কালটা ভালো যেতে পারে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, ডিপ নলেজের ক্ষেত্রে, এমনকি যারা অকাল্ট সায়েন্স বা তন্ত্রমন্ত্র এই দিকে যারা ইন্টারেস্টেড রয়েছেন, সেই জায়গাটা দেখা হয়। এবং আপনার এখান থেকে সামান্য পরিমাণ রোগ, শরীর খারাপ, এই ব্যাপারটাও দেখা হয়। আর হচ্ছে এই অষ্টম ঘর হচ্ছে আপনার জীবনের বড় বড় বাধা বিপত্তি কিন্তু এই জায়গা থেকে যায়। তো সেই জায়গা থেকে শনিদেবের উপস্থিতি এবং সেই জায়গায় আপনাকে কি কি ফল দেবে, সর্বপ্রথমত যারা লক্ষ্য করবেন, যারা জার্নালিজম করেন বা যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যেতে লক্ষ্য করবে। নতুন নতুন জিনিস আপনি শিখবেন, যা আপনার জীবনে বড় বড় এক্সপিরিয়েন্স হবে, যা আপনার জীবনকে বদলে দেবে, জীবনের চিন্তাভাবনাকে বদলে দেবে। জীবনকে দেখার যে আপনার ভাবনা চিন্তা, সেটাও কিন্তু বদলে দিতে চলেছে। যারা কোনো রকম এই তন্ত্রমন্ত্রের দিকে ইন্টারেস্টেড ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট চলে আসবে, বা আপনারা যারা অলরেডি কাজ করছেন সে জায়গায় উন্নতি থাকতে অত্যন্ত প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার জীবনে যে শুভ পরিবর্তন যেটা ঘটবে, সেটা হচ্ছে আপনার যে সমস্ত নেগেটিভ সমস্যাগুলো চলছিল, বিশেষ করে কোর্ট কাছারি যে সমস্ত বিষয়গুলো চলছিল, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বিপরীত রাজযোগ তৈরি হবে, যার কারণে আপনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে বেরিয়ে আসবেন। কোর্ট কাছারি বা চাকরি বাকরির জায়গায় যে সমস্ত সমস্যাগুলো চলছিল, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক এরিয়ার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যেখানে পলিটিক্যাল ইস্যু হচ্ছিল, আপনার বিবাহিত জীবনে খুব বেশি সমস্যা চলছিল, যেহেতু শনিদেব এর আগে আপনার বিবাহের ঘরে অবস্থান করছিল, যার কারণে হয়তো আপনারা লক্ষ্য করেছেন বিবাহিত জীবনে সামান্য পরিমাণ হলেও সমস্যা ছিল। তো সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগটা পেয়ে যাচ্ছেন। একটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকতে লক্ষ্য করা যাবে। আপনার বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণ ভালো হতে লক্ষ্য করা যাবে। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি ভালো জায়গায় নিজের ব্যবসাটাকে নিয়ে যেতে পারবেন। নতুন নতুন জিনিসের প্রতি ইন্টারেস্টেড হবেন, নতুন ব্যবসা শুরু করবেন। সেই জায়গায় আপনার সফলতা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। আপনারা অলরেডি অনেকেই লক্ষ্য করেছেন আপনার কিন্তু ব্যবসা ভেতরে কাজপত্র স্লোতে হওয়া, কোনো ডিল দেরিতে হওয়া, এই রকম অনেক সমস্যা আপনারা লক্ষ্য করেছেন, বা আপনার মধ্যে কনফিউশন আসা, কনফিডেন্সের ডাউনফল হওয়া, এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করেছেন। তো সেই জায়গায় আপনি উন্নতি লক্ষ্য করবেন। আপনাকে বিশেষ যেটা গুরুত্ব রাখতে হবে এই সময়কালে, সেটা হচ্ছে আপনাকে গাড়ি চালানোর সময় খুবই দেখে শুনে চলতে হবে। আগামী 2.5 বছর শনিদেব এই জায়গায় কিন্তু থাকতে চলেছে। তো আপনাকে প্রথমত এই জায়গাটাকে গুরুত্ব রাখতে হবে। ভারী কাজ করার সময় দেখে শুনে করবেন। যানবাহন চালানোর সময় একটু দেখে শুনে চলবেন। আর যেটা হচ্ছে, শনিদেবের একবারে দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে, মানে অর্থের ঘরে, আপনার কমিউনিকেশনের ঘরে, যার কারণে আপনি আপনার কথাবার্তাতে একটু বিশেষ খেয়াল রাখবেন। এমন কোনো কথা বলবেন না যেখানে যেটা প্রয়োজন নেই, বা সব জায়গায় কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন। সেটাই আপনার জন্য ভালো হবে। নাহলে
খামোখাই আপনারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এটা একটা ব্যাপার রয়ে যাচ্ছে, ধ্যান রাখবেন। আপনার অর্থ সঞ্চয়ে গুরুত্ব রাখতে হবে, বেফিজুল খরচ কম করতে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে। আপনার অর্থ সঞ্চয়টা এই সময়কালে একটু বিঘ্ন দেখা দিতে পারে। কোনো না কোনোভাবে ব্যয় হয়ে যাওয়া, কোনো কিছু শিখতে গিয়ে খরচ, কোনো কিছু জায়গায় এক্সট্রা খরচ, মেডিকেল সেক্টরে খরচ হয়ে যেতে পারে। তো ধ্যান রাখবেন। পারিবারিক পরিবেশেও একটু গুরুত্ব রাখবেন। যেটা বললাম, আপনি যদি আপনার কথাবার্তাকে কন্ট্রোলে আনতে পারেন তো অনেকটাই আপনারা বিষয়টাকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখবো, আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ হয়ে যায়, শত্রুঘরিয়া হয়ে যায় বা পরিস্থিতি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময়কাল আগামী 2.5 বছর আপনাকে একটুখানি সমস্যার মধ্যে বেশি রাখতে পারে। তবে যদি আপনার রাশিতে শনিদেব ভালো হয়, উচ্চস্থানীয় হয়, নিজের রাশিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন। যদি এখানে শনিদেব পজিটিভ হয় তাহলে আপনি একবারে ফকির থেকে রাজা অবধি হয়ে যেতে পারেন। আর যদি খারাপ হয় তাহলে আপনি যদি রাজাও হন, সে জায়গা থেকে নিচেও নামিয়ে দিতে পারে। অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে, বুঝে চলতে হবে। অবশ্যই শনিদেবের সঙ্গে আপনার ভক্তি জাগাতে হবে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার কেরিয়ারে ঘরে পড়ছে, অতএব আপনার কর্মস্থান বা কর্মের জায়গা পরিবর্তন হবে, কর্মের জায়গায় দায়িত্ব বৃদ্ধি হবে, আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি হবে। যদি আপনি সেই দায়িত্ব থেকে পিছু হাঁটেন সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাকে আবারও অনেক বেশি সমস্যা দেবে। আপনি যত কাজ থেকে দূরে যাবেন শনিদেব কিন্তু আপনাকে তত বেশি ঝামেলা দেবে। অতএব আপনি যে কাজের দায়িত্ব পাবেন সেটাই করুন, আপনার সফলতা শীঘ্রই আসবে। শনিদেব হচ্ছে কর্মের কারক আর শনিদেব ন্যায়ের কারক। শনিদেব কারোর সঙ্গে অন্যায় করবে না। অতএব আপনি আপনার কাজটাকে খুব ভালোভাবে করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার কেরিয়ারে পরিবর্তন আসবেই আসবে। যারা কাজের পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে, নতুন চাকরির ক্ষেত্রে সুযোগ তৈরি হবে, চাকরি বাকরির জায়গায় আপনার পরিবর্তন থাকবে। অ্যাক্টিভ থাকবেন, চোখ কান একবারে খোলা রাখবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টি থাকার কারণে প্রেম সম্পর্কিত বিষয়ে একটুখানি খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, সেখানে বৃহস্পতিদেব রয়েছে। বৃহস্পতিদেব আপনার একাদশ ঘরের থেকে আপনাকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে আপনি কিন্তু সেই জায়গা থেকে ভালো ফল পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি কারো জীবনে প্রেম ছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রেম আসার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করে দেবে আগামী 2.5 বছরের মধ্যে। হয় প্রেম না আসুক, কোনো ভালো বন্ধু হতে পারে, কোনো খুব পরিচিতি ভালো বাড়বে, যা আপনার অবশ্যই একটা ভালো সম্পর্ক তৈরি করতে চলেছে। বিশেষ যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্তানের দিক দিয়ে, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে আগামী 29 মার্চ পর থেকে 2.5 বছর বলা যাবে না, যতদিন 1 বছর বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত তো আগামী ভাবে সময় অত্যন্ত খুবই ভালো যেতে লক্ষ্য করা যাচ্ছে। যারা বিশেষভাবে ফ্যামিলি প্ল্যানিং করবেন আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা মে মাসের 15 তারিখের পরে ট্রাই করবেন, বেটার রেজাল্ট হবে। কারণ বৃহস্পতিদেবের আপনার রাশি পরিবর্তন থাকবে, শনিদেব অলরেডি রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সন্তানের পক্ষ দিক দিয়ে আপনারা কোনো পজিটিভ রেজাল্ট পাবেন। বিবাহ ক্ষেত্র থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার বিবাহিত জীবনে এখনও গুরুত্ব রাখবেন, কারণ আপনার ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে যাচ্ছে, যার কারণে আপনার বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে ছোটো ছোটো বিষয় যেন কোনো ঝগড়াঝাটি না হয় সেটা একটু গুরুত্ব রাখবেন। দূরত্ব যাতে আপনাদের মধ্যে না সৃষ্টি হয় সেটার প্রতি একটা গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে আপনার পার্টনারের হেলথ ইস্যু যাতে না হয় সেটা একটু খেয়াল রাখবেন। সেটা হয়তো সামান্য ছোটো ছোটো সমস্যা থাকতে পারে, আজকে কোমর ব্যথা, কালকে হাঁটু ব্যথা, কালকে অন্য কোনো জায়গায় ব্যথা, এইরকম কিছু আপনাকে শুনতে হতে পারে। তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আর কোর্ট কাছারি থেকে তো বের করে দেবেই, এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা কথা অবশ্যই বলে রাখবো, লোন আপনার হয়ে যেতে পারে, বাট আপনাকে বুঝে চলতে হবে যে কি আপনার লোনটা প্রয়োজন রয়েছে কিনা। প্রয়োজনের বাইরে লোন নিলে কিন্তু আপনি আর্থিক সংকটে পড়ে যেতে পারেন, এটা একটা গুরুত্ব রাখবেন। চাকরি বাকরির দিক দিয়ে পরিবর্তন থাকবে, সুযোগ থাকবে, আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করুন, ফল ভালো হবে। এই ছিল গুরুত্বপূর্ণ সিংহ রাশি জাতকদের জন্য আলোচনা। উপাচার হিসাবে আপনাদেরকে কি কি ফলো করা অবশ্যই জরুরি, যেটা হচ্ছে আপনার স্বয়ং সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন প্রত্যেক দিন। আর হচ্ছে কি হনুমান চল্লিশা অবশ্যই প্রত্যেক দিন পাঠ করবেন। আর শনিদেবের বীজ মন্ত্র রয়েছে ওটা পাঠ করুন, বা শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। আর হচ্ছে কি কালো বস্ত্র
বা লোহার কিছু জিনিস দান করবেন, কালো কুকুরকে খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন। আর এই সময়কালে বিশেষ করে 2.5 বছর আপনারা কোনো খারাপ কাজে যুক্ত হবেন না, খারাপভাবে কোনো আইনগত ঝামেলা, কাউকে ঠকিয়ে দেওয়া এরকম কোনো জায়গায় জড়াবেন না। সেক্ষেত্রে কিন্তু শনিদেব অনেক বেশি রুষ্ট হয় এবং আপনার জন্য সেটা খুব একটা ভালো ফল হবে না। তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন। তো এই ছিল আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন।